ভাবা যায় ১০০ বছরেরও বেশি পুরনো একটা গল্প আজকের দিনেও নারী মুক্তি আর আত্মসম্মান নিয়ে কতটা প্রাসঙ্গিক হতে পারে? চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্পের গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক কেন এটা আজও এত গুরুত্বপূর্ণ। গল্পের শুরুতেই নায়ক অনুপম নিজের মুখেই বলছে, আমার আসল অভিভাবক আমার চেয়ে আমার ঈশ্বর ভালো জানেন। এই একটা কথাতেই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ধরা পড়ে যায়। তার মামার সেই দম বন্ধ করার নিয়ন্ত্রণ। বোঝাই যাচ্ছে জীবনটা তার নিজের হাতে ছিল না। তো এই যে অনুপম, তার জগৎটা আসলে কেমন ছিল? এক কথায় বলতে গেলে সে ছিল এমন একজন মানুষ যাকে তার পরিবার আর সমাজ মিলে একটা নিখুঁত বাধ্য পুতুল বানিয়ে রেখেছিল। মানে অনুপমের ভেতরে একটা অদ্ভুত দোটানা কাজ করত। একদিকে সে আধুনিক শিক্ষায় শিক্ষিত, মনটা তার নতুন দিনের আলো দেখেছে, কিন্তু অন্যদিকে তাকে চলতে হতো তার মামার দেখানো সেই পুরনো ধ্যানধারণা আর ঐতিহ্যের পথ ধরেই। জীবনটা যেন দুটো ভিন্ন জগতের মধ্যে ফেসেছিল। আর এই যে মামার চরিত্রটা, তিনি কিন্তু শুধু একজন আত্মীয় নন, তিনি আসলে সেই গোটা সমাজের একটা প্রতিচ্ছবি, যে সমাজে মানুষের থেকে টাকার দাম অনেক বেশি। তার কাছে সম্পর্ক মানেই ছিল একটা লেনদেন, আর যৌতুকই ছিল সেই লেনদেনের মাপকাঠি। এরকম একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যেই হুট করে অনুপমের জীবনে যেন এক ঝলক আশার আলো এসে পড়ল। একটা বিয়ের সম্বন্ধ এল। মেয়েটির নাম কল্যাণী। মজার ব্যাপার হল, অনুপম তাকে কোনোদিন দেখেইনি, শুধু লোকের মুখে তার রূপ গুণের কথা শুনে মনে মনে এক কল্পনার দেবীকে গড়ে তুলেছিল। আর এখানেই ছিল আসল সমস্যাটা। অনুপম আসলে কল্যাণীর প্রেমে পড়েনি। সে প্রেমে পড়েছিল নিজের তৈরি করা একটা ধারণার। আর এই কল্পনার জগৎটাই যে খুব তাড়াতাড়ি এক কঠিন বাস্তবতার ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাবে, তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। এরপর এলো সেই বিয়ের দিন। সন্ধ্যা নামার সাথে সাথেই পরিস্থিতিটা কেমন যেন বদলে যেতে লাগল। মামার লোভ আর নোংরা সন্দেহের কারণে একটা আনন্দের অনুষ্ঠান ধীরে ধীরে একটা চরম অপমানজনক ঘটনায় পরিণত হল। সময় যত এগোচ্ছিল ততই যেন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের ধৈর্যের বাঁধ ভাঙছিল। আর ঠিক এই চরম অপমানের মুহূর্তেই গল্পের মোড় ঘুরে যায়। কোনো চিৎকার বা হট্টগোল দিয়ে নয়, বরং একজন শান্ত মানুষের একেবারে নীরব কিন্তু দৃঢ় একটা প্রতিবাদের মাধ্যমে সবকিছু বদলে যায়। একবার ভাবার চেষ্টা করা যাক, সেই সময়ের সমাজটা কেমন ছিল, যেখানে একটা মেয়ের বিয়ে দেওয়াটাই বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করা হতো। সেই সমাজে দাঁড়িয়ে একজন বাবা কি মেয়ের সম্মান বাঁচাতে তার বিয়ে ভেঙে দেওয়ার মতো সাহস করতে পারেন? শম্ভুনাথ বাবু কিন্তু ঠিক এই অসম্ভব কঠিন সিদ্ধান্তের সামনেই দাঁড়িয়েছিলেন। এবং তিনি যা করলেন তা ছিল এক কথায় অভাবনীয়। তার শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় গলায় যে উত্তরটা শোনা গেল, সেটাই গল্পের মোড় ঘুরিয়ে দিল। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, যারা আমাদের সততাকে সন্দেহ করে তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। মেয়ের আত্মমর্যাদার দাম যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি, সেটা তিনি সেদিন বুঝিয়ে দিয়েছিলেন। বাস, বিয়েটা ওখানেই ভেঙে গেল। আর আমাদের গল্পের নায়ক অনুপম, সে কি করল? কিচ্ছু না। সে শুধু একজন বোবা দর্শকের মতো সবটা দাঁড়িয়ে দেখল। আর তার এই যে চুপ করে থাকা, এই নীরবতাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াল, যার জন্য তাকে আজীবন আফসোস করতে হয়েছে। এরপর গল্পটা একটা বড় লাফ দেয়। বেশ কয়েকটা বছর কেটে গেছে। হঠাৎ একদিন এক ট্রেন যাত্রায় অনুপমের সাথে এমন একজনের দেখা হয়ে যায় যাকে সে কোনোদিনও ভুলতে পারেনি। এতগুলো বছর পর এই দেখা হওয়াটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা ছিল? হয়তো না, কারণ অনুপম এরপরে যা দেখতে চলেছিল তা তার কল্পনারও অনেক বাইরে ছিল। অনুপম দেখল এক সম্পূর্ণ নতুন কল্যাণীকে। এই কল্যাণী আত্মবিশ্বাসী, ব্যক্তিত্বময়ী আর একদল ছাত্রীর অনুপ্রেরণা। অতীতের সেই অপমান তাকে ভেঙে ফেলতে পারেনি, বরং আরও অনেক বেশি শক্তিশালী আর স্বাধীন করে তুলেছে। পার্থক্যটা একবার ভাবুন, কোথায় সে বিয়ের আসরের অসহায় পাত্রী যার দাম ঠিক করা হচ্ছিল সোনার ওজন দিয়ে, আর কোথায় আজকের এই আত্মনির্ভরশীল নারী যিনি নিজের যোগ্যতায় একটা জগৎ তৈরি করেছেন। এ দুই কল্যাণীর মধ্যে তফাৎটা ছিল আকাশ আর পাতালের। তো পুরো গল্পটা জানার পর প্রশ্ন আসতেই পারে যে এর আসল বার্তাটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কী বলতে চেয়েছিলেন? আর কেনই বা ১০০ বছরেরও বেশি সময় পরেও এই গল্পটা আমাদের এত নাড়া দেয়? দেখুন, এই ছোট্ট একটা গল্পের মধ্যে কিন্তু অনেকগুলো বড় বড় ভাবনা লুকিয়ে আছে। প্রথমত, এটা যৌতুক প্রথার বিরুদ্ধে একটা সপাটে চড়। দ্বিতীয়ত, এটা আমাদের শেখায় আত্মসম্মানের গুরুত্ব। আর সবশেষে এটা নারী শক্তির এক অসাধারণ উদাহরণ, যা দেখায় যে অন্যায়ের সামনে চুপ করে থাকাও একটা বিরাট অন্যায়। আর গল্পের নামটা অপরিচিতা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে শুধু অচেনা নয়, কল্যাণী অপরিচিতা, কারণ তখনকার পুরুষতান্ত্রিক সমাজ
এরকম স্বাধীন, শিক্ষিত, আত্মনির্ভরশীল নারীকে চিনতেই পারত না। তাদের কাছে নারী মানে ছিল ঘরের 4 দেওয়ালের মধ্যে থাকা একটা বস্তু। কিন্তু কল্যাণী সেই ছকটা ভেঙে বেরিয়ে এসেছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, আসল অপরিচিত কে? কল্যাণী, যে সমাজের চেনাপথের বাইরে গিয়ে নিজের পরিচয় তৈরি করল, নাকি অনুপম, যে হাতের কাছে পেয়েও একজন অসাধারণ নারীর আসল মূল্যটা সময় থাকতে চিনতেই পারল না?